আপনি আমার সঙ্গে ফটো নিতে এসেছেন নাকি বদনাম করতে? So Raju Russellের পর let's welcome on stage কবিতা কমিক। স্যার, এই হলো কবিতা, এখানকার বেস্ট পারফর্মার। আর ওই যে অর্জুন, ওর এক্স বয়ফ্রেন্ড। এক্স আবার এখানে কি করছে? স্যার, ওদের পার্সোনাল রিলেশনশিপ তো ভেঙে গেছে, কিন্তু যে প্রফেশনাল রিলেশনশিপ আছে সেটা এখনো মেনটেন করে রেখেছে। আচ্ছা, ওর ম্যানেজার স্যার। Hello everyone. Everyone has their nickname. ছোটু, গোলা, চুন্নু। আমারও নিকনেম আছে, গুপ্তা বাবুর মেয়ে। আর আমার পাড়ায় 5 জন গুপ্তা বাবু আছে, আর প্রত্যেকে কনফিউশনে থাকে যে কোন গুপ্তা বাবুর মেয়ে। কিন্তু আমার কাছে সবটা ক্লিয়ার যে আমার গুপ্তা বাবু কোনটা। আচ্ছা, বাবার কথা মনে পড়লো, একবার আমার বাবা আমাকে একটা তালা ছুঁড়ে মেরেছিল, আমিও সেটা তুলে বাবাকে ছুঁড়ে মেরেছিলাম। আর তখনই আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে উনিই আমার বাবা। এই জন্যে না যে আমাদের রাগটা সেম। আরে দূর, বাইকটারও আজই খারাপ হতে হলো। আরে অটো অটো, দাঁড়াও দাঁড়াও। আরে খালি তো যাচ্ছ, নিয়ে চলো না আমায়। আরে দাদা, থ্যাংক ইউ বস। আরে এই কি করছো তোমরা? তোমরা জানো না যে আমি সিআইডি অফিসার? আমার টিম যদি জানতে পারে না যে তোমরা আমাকে কিডন্যাপ করেছো, ছাড়বে না তোমাদেরকে। দয়া স্যার নিজের হাতে তোমার মাথা ফাটিয়ে দেবে। অভিজিৎ স্যার এসে মাথায় গুলি করবে তোমাদেরকে। আরে ছাড়ো আমাকে। দেখো, ভুল তো সবার থেকেই হয়। এমনিতেও আমি খুব বদমেজাজি, তবে এবারের মতো ক্ষমা করে দেব। চুপচাপ গাড়িটা দাঁড় করাও আর আমাকে নামাও। কিচ্ছু বলবো না তোমাদের। আরে দাদা, আরে প্লিজ, আরে গাড়িটা থামাও, আমাকে নামাও। আমার এখনো বিয়ে পর্যন্ত হয়নি। আরে প্রতি সানডে আমার মা আমাকে মেয়েদের ফটো দেখায়, আর আমি গাধার মতো রিজেক্ট করি সব কটাকে। আজকের পর আর করবো না ভাই। মারা সবসময় ঠিকই বলে। ও মা! আরে দাদা দাদা, গাড়িটা থামাও না প্লিজ। আরে আমাকে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না তোমাদের। আমার কাছে তো কোনো টাকাও নেই, আমি কি র্যানসম দেবো? এসব কি হচ্ছে? আপনি আর আপনিও আমাকে কিডন্যাপ করেছেন কেন? সারপ্রাইজ, আমরা সবাই অফিসিয়ালি ছুটিতে আছি। ওই যে তোমার ব্যাগ, জামা কাপড় প্যাক করা আছে। বাড়ি থেকে আমার জামা কাপড় নিয়ে এসছো? আমি কিছু বুঝতে পারছি না। আরে এসিপি স্যারই বলেছেন যে আমাদের এই খুন খারাপি, কেসেস, ক্রিমিনালস এইসবের থেকে একদিনের জন্য ব্রেক নেওয়া উচিত, সেই জন্য ছুটি। আরে আমাকে পরিষ্কার বললেই তো হতো, তার জন্য কিডন্যাপ করার কি দরকার ছিল? আরে বলে দিলে সারপ্রাইজের মজাই থাকতো না পঙ্কজ। স্যার, আপনি জানেন পঙ্কজ সানডের পর সানডে কত মেয়ের ছবি রিজেক্ট করে দিয়েছে? স্যার স্যার, কি হচ্ছে? আচ্ছা, না আসলে হ্যাঁ স্যার। আর এই কিডন্যাপের পরে পঙ্কজ এটা বুঝতে পেরেছে যে পরের বার ওর মা যে মেয়েরই প্রপোজাল নিয়ে আসবে সেই ওকে বিয়ে করবে, তাই তো? আরে স্যার ছেড়ে দিন না, কি করছেন কি আপনি? আরে ভাই, কোনো ব্যাপার না পঙ্কজ। এটাও তো হতে পারে যে এই রিসর্টে কোনো মেয়েকে পেয়ে গেলে।
হ্যাঁ, এটা হতে পারে স্যার। মেয়েদের বিষয়ে আমার ভাগ্য খুব ভালো, আমি এখানে মেয়ে পেয়ে যাব। আচ্ছা স্যার, একটা কথা বলুন, ডক্টর সারিকাকে কোথাও দেখতে পাচ্ছি না। আর দয়া স্যার, শ্রেয়া কোথায়? অন্য কোথাও পিকনিক করতে গেছে নাকি? ঠিক আছে, ওর মা যে মেয়ের ছবি পাঠাবে তার সঙ্গেই আজকে ওর বিয়ে দিয়ে দেবো। আরে না না, না, আরে স্যার, চলো বলছি। স্যার শুনুন না। চলো চলো। হ্যালো এসিপি প্রদ্যুমন স্যার, নমস্কার। ওয়েলকাম টু সায়া গ্র্যান্ড। আই এম নাতাশা, আর আমি এই রিসর্টের ম্যানেজার। আমার মনে হচ্ছে আপনারা কোনো বড় কেস সলভ করেছেন, নইলে সিআইডি চিল করার সময় কোথায় পায়। স্যার, আপনারা যখন থেকে আমাদের এখানে বুকিং করেছেন, আমাদের সমস্ত স্টাফ আপনাদের সঙ্গে দেখা করতে চাইছে। দারুণ ব্যাপার তো। আসলে আমাদের ইন্সপেক্টর পুরবি আছে না, সে আপনাদের এখানকার এত প্রশংসা করেছে, তাই আমরা সাথে সাথে ভাবলাম ছুটিটা এখানেই কাটাই। আমি আপনাদের রিভিউ পড়েছি, খুব ভালো, তাই স্যারকে বলেছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরাও আপনাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক ব্যবস্থা করেছি। দয়া স্যার, আপনার সেকেন্ড হোম 24 ঘন্টা ওপেন আছে এখানে। সেকেন্ড হোম? পুল্লেক ওয়েব জিম। আর অভিজিৎ স্যার, আমরা জানি আপনার সুইমিং খুব ভালো লাগে। একদমই ঠিক বলেছেন। আমাদের কাছে অলিম্পিক সাইজের সুইমিং পুল আছে এবং এটা টেম্পারেচার কন্ট্রোলড। আরে বাহ স্যার। আর পুরবি ম্যাম, আশা করছি আপনি আপনার সঙ্গে এক্সট্রা মেমোরি কার্ড এনেছেন, কারণ আপনি ক্লিক করার জন্য এখানে ক্লিপ ভিউ, সানরাইজ আর সানসেট আরো অনেক কিছু পাবেন। থ্যাংক ইউ সো মাচ, অ্যামেজিং। আরে বাহ, আপনারা তো খুব ভালো রিসার্চ করেছেন। আই এম শিওর আপনারা আমার জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছেন, রাইট? কি এগুলো? স্যার, স্যার আমি কিচ্ছু করিনি। স্যার, ও হলো স্যাংস, স্ট্যান্ড আপ কমেডিয়ান। আমাদের এখানে যে কন্টেস্ট হচ্ছে তাতে পার্টিসিপেট করেছে। কিরকম কন্টেস্ট? স্যার, আমাদের রিসর্টের এটা পপুলার কমিক শো ইভেন্ট। স্যার, এটা আমার আর্ট প্রপার্টি। এ তো নকল। উফ, থ্যাংক গড। আমি তো ভাবলাম হলিডে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য 5th এডিশন অফ লাভ রাউন্ড। যেমনটা আপনারা সবাই জানেন, এটা আমাদের রিসর্টের দ্য মোস্ট পপুলার আর বিগেস্ট ইভেন্ট, যেখানে কিছু কমেডিয়ান আপনাদের সকলকে হাসান আর আপনারা তাদের দেন আপনাদের মূল্যবান ভোট। আর এই বছর আপনাদের ভোটে যিনি হবেন উইনার, তিনি পেয়ে যাবেন 50 লাখের চেক আর টিভিতে নিজের শো করার সুযোগ। এবার তৈরি হয়ে যান হাসার জন্য, কারণ এখন স্টেজে আসছেন আপনাদের সামনে আমাদের প্রথম কন্টেস্টেন্ট রাজু রাসেল। এই রাজুর সঙ্গে এই লোকটা, ইনি কে? স্যার, ও হলো মোহন, রাজুর ম্যানেজার। হ্যালো এভরিওয়ান, আমি হলাম আপনাদের প্রিয় রাজু। বন্ধুরা, আমি দেখেছি এই ফ্যান্সরাও দারুণ হয়। একবার আমি এয়ারপোর্টে ছিলাম, একজন মহিলা আমার কাছে এলেন আর বললেন যে স্যার, আমি আপনার অনেক বড় ফ্যান, আমার ছেলেও আপনার অনেক বড় ফ্যান। আমি বললাম, বোন, তোমার ছেলের বয়স 2 মাস, ও তো নিজের বাবাকেই চেনে না, আমাকে কি চিনবে? কিন্তু ম্যাডাম তো ছাড়বার পাত্রী নন। আমাকে বললেন যে স্যার, ও আপনার মতো অঙ্গভঙ্গি করতে পারে, ওর মুখটাও অনেকটা আপনারই মতো, আপনি চাইলে ডিএনএ টেস্টও করিয়ে নিতে পারেন। আমি বললাম, ম্যাডাম। এই জন্য, কারণ আমাদের টার্গেটটা মিস হয়ে গিয়েছিল, আর তার মধ্যে পেছন থেকে আওয়াজ এলো, মাকে হসপিটাল নিয়ে যেতে হবে। তো কবিতা হাসিয়ে হাসিয়ে সবার পেটে খিল ধরিয়ে দিয়েছে। এবার নেক্সট পারফর্মারের ওপর বড় প্রেশার চলে এসেছে। সো লেটস ওয়েলকাম বিক্রম ভাইব। একবার প্লিজ ক্ল্যাপ ফর ম্যাম। স্যার, ওই যে তানিয়াকে দেখছেন, ও সব সময় বিক্রমের সঙ্গে ট্রাভেল করে। তো এ ম্যানেজার নাকি গার্লফ্রেন্ড? স্যার, এবার গার্লফ্রেন্ড নাকি এজেন্ট নাকি ম্যানেজার, আই হ্যাভ নো আইডিয়া। এদের দুজনের রিলেশন আদৌ আছে কিনা শুধু ওরাই জানে। আমি আজকালকার পড়াশোনার ব্যাপারে কিচ্ছু বুঝতে পারি না। আমাদের সময় কত কিছু ছিল, কি ভালো ভালো কোর্স ছিল, আর্টস, কমার্স, সায়েন্স বা কলেজ কাট মারা। আমি তো কলেজ কাট মারতামই। কিন্তু
আজকাল কি পড়াশোনা করানো হয় আমি কিছু বুঝতেই পারি না। কারণ যে বাচ্চাটাকে পড়াশোনা করতে দেখি আমি আজকাল সেই রকম করে গাল চুলকায়, কিছুই বুঝতে পারছি না আমি দাদা। আরে তুমি তোমার কথা ছাড়ো, যে পড়াচ্ছে সেই টিচারই কিছু জানে না এই ব্যাপারে। লেটস ওয়েলকাম নয়না নাজ। ওই যে দেখছেন নয়না, ওর বেস্ট ফ্রেন্ড হলো সিদ্ধান্ত। হ্যান্ডসাম, তাই না? জাস্ট লাইক ইউ। জাস্ট হ্যান্ডসাম? আমাদের বাংলা সিনেমার নামগুলো বেশ অদ্ভুত। যেমন ধরুন ভূত বাংলো, ডাইনি মহল, পেতনির রূপকথা। এরা যেখানে সেখানে মরে ভূত হয়ে যায়, রাস্তায় হোক, কুয়োতে ঝাঁপ দিয়ে হোক, বা ধরুন ট্রেনের নিচে। কিন্তু এদের ভূত ঠিক চলে আসে বাংলোতে। আর এইসব সিনেমার ওয়াচম্যান, এদের একটা ফিক্স ডায়লগ আছে, এই বাংলোতে 20 বছর ধরে কেউ আসেনি। আরে ভাই, তাহলে তোমাকে মাইনে কে দিচ্ছে? থ্যাংক ইউ। নয়না নাচের এই পারফরমেন্সের পরে এবার পালা আমাদের পরবর্তী কন্টেস্ট্যান্টের। লেটস ওয়েলকাম বাবলু ব্যাটার। হোয়াটসঅ্যাপ গাইস, এই কি তাহলে শেষ পারফর্মার? আর কালকে যে ছিল সে শ্যাংস। আচ্ছা, ওই নকছড়ি বলা সে কোথায়? স্যার, ও তো নিজের নাম উইথড্র করে নিয়েছে কন্টেস্ট থেকে। কন্টেস্ট থেকে নাম উইথড্র করে নিয়েছে? হ্যাঁ, আর এই রিসর্ট থেকেও চেক আউটও করে নিয়েছে। ও, হেই গাইস, দেখো তোমাদের সঙ্গে কারা দেখা করতে এসেছে। হাই 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 হ্যালো স্যার। হাই স্যার। হ্যালো। গাইজ, আপনাদের পারফরমেন্স দেখলাম, খুব ভালো লাগলো। আই মিন, ইট ওয়াজ সো ইন্সপায়ারিং। থ্যাংক ইউ। স্যার, আপনিও কি স্ট্যান্ড আপ কমেডি করতে চান নাকি? আরে ওই আসলে আমার খুব শখ, কিন্তু কোনোদিন করিনি, তাই ভাবছি করতে পারবো কি না। তাই কেমন স্যার, ট্যালেন্ট তো প্রত্যেকেরই থাকে, শুধু তাকে লোকেট করতে হয়। তো এখন আপনার ট্যালেন্ট কি স্যার? ক্রিমিনালস ধরা। আমরা সিআইডিতে আছি। ও আচ্ছা, সিআইডি। ওয়েট, আমি সিআইডি কে নিয়েও একটা জোক লিখেছিলাম। ইরশাদ, সূর্যর কোনো দেখা নেই, বেলা হলো 1:45। দয়া, ভাবছোটা কি দরজাটাকে ভেঙে দিই? ছি, তোর যোগগুলো তোর মতোই জঘন্য। অন্তত পক্ষে অরিজিনাল তো লিখি, তোর মতো ফেক নাম্বারের ওপর ডিপেন্ডেন্ট নয়। কি বলতে চাইছিস? কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, দেখেছি আমি তো লাস্ট জোকে 2 মিলিয়ন ভিউ এসেছিল। সেটা তোর জোকের ক্ষমতায় হয়েছিল নাকি তানিয়ার অ্যালগরিদম? শাট আপ। যদি এই বুদ্ধিটা তুই নিজের জোক লেখাতে কাজে লাগাতিস না, তাহলে তোর ভিউও বেড়ে যেত। আরে তুই যা। বিক্রম, ছাড়ো ওকে। গাইস, আমারও সিআইডি নিয়ে একটা জোক মনে পড়ে গেল। শোনা, যেখানে আমরা আটা আর ময়দার মধ্যে পার্থক্য বুঝতে পারি না, সিআইডি সেখানে এটা বলে দেয় যে কোন গমটা গোরেগাঁওয়ের আর কোনটা ব্যাঙ্গালোরের। বলো কিভাবে? কিভাবে? এটাও যদি আমরাই খুঁজে বার করি, তাহলে সিআইডি কি আমাদের মতো কমেডি করবে? নয় না, লিখে নে, তোর কোন সেটে কাজে চলে আসবে। তুই বলতেটা কি চাইছিস? যে আমি তোর জোকস কপি করি? হ্যাঁ, আমি কোথায় বললাম? তুই তো নিজেই মেনে নিলি। সেমনি কবিতা, নয়নার উপরে ভুল অভিযোগ তুলছো তুমি। তোদের দুজনে চুরি করতে এলো না, তাহলে আবার বলতে কেন আসবে? লিসেন, বিহেভ ইয়োরসেলফ, ওকে? গাইজ, নিজেদের কাজের ইনসিকিউরিটিস নিয়ে কতদিন ঝামেলা করবি বলতো? কাম অন, সেভ ইউর এনার্জি ফর দ্য নেক্সট পারফরমেন্স। গাইস, আমরা এবার যাই, পরে দেখা হবে। ওকে, বাই বাই বাই। আচ্ছা পুরবি, বাইরে তো এরা সবাইকে হাসাচ্ছিল, কিন্তু ভেতরে এভাবে পঙ্কজ, এরা সবাই আর্টিস্ট। বাইরে যেমনটা দেখায়, ভিতরে ঠিক সেরকমটা নয়। ও চলো। মনে হচ্ছে বৃষ্টি আসবে, তাই না? কি হয়েছে অভিজিৎ? কি ভাবছো? কাউকে মিস করছো না তো? হ্যাঁ ভাই, মিস তো করছি। মানে আমি ভাবছি যে এই যে আনন্দের মুহূর্তগুলো, এ আর কতক্ষণই বা থাকবে? হ্যাঁ, আজকে আছে, কালকে নেই, এরপরে আর থাকবে কিনা কতদিন ভাই, কতদিন? আরে হ্যাঁ, আমি বুঝতে পারি যে তুমি আরাম করতে চাও না, তাই না? আরে আমাদের মধ্যে কারণ নেই, তাই যতদিন এটা চলছে ততদিন মজা করে নাও। এসো।
আরে ভাই জল না প্লিজ জল না আরে, জল না ভাই। কেন ভাই, জলে ভয় লাগে নাকি? আরে জল থেকে নয় সাহেব, কেসকে খুব ভয় হয়। কেস চলে এলে তা তো সলভ করতেই হবে। হ্যাঁ ভাই। স্যার স্যার এই ছবিগুলো একবার দেখুন স্যার, কি সুন্দর দেখাচ্ছে আপনাদের খুশি খুশি। হ্যাঁ তাই তো। না হলে সবসময় রাগী। হ্যাঁ ঠিকই বলেছে আমাদের রাগী, রাগী হ্যাঁ, রাগী মানে ঠিক কি বলেছো বললে তুমি। তুমি আমাদের কি? ছবি দেখুন স্যার, ছবি দেখুন, স্মাইলটা দেখুন। আরে বাহ, হ্যাঁ ফটোগ্রাফার। ছবিগুলো কিন্তু খুব দারুণ ভালো তো। এসছে। হ্যাঁ আরে আরে, আমার আমাদের ছাতা। কথা বাদ দাও না, আরে স্যারের একটা ছবি তোলো না, কি দারুণ একটা পোজে আছে, কি লাগছে। স্যার 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 কি হয়েছে? আরে স্যার এদিকে আসুন না। আরে স্যার আমি একটা জোক তৈরি করেছি, আপনারা শুনলে হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। কি হলো, আগে জোকটা শোনাতে দিন। আরে না শুনেই যখন আমরা হেসে পাগল হয়ে যাচ্ছি, তখন তোমার জোকসটা শুনলে কি হবে? হ্যাঁ? এমন বলছেন কেন স্যার? আচ্ছা, আচ্ছা, শুনুন ঠিক না, আছে, কি শোনাও, ভালো জোক। আচ্ছা এসো এসো বলো। এই আমার মাইক। কোথায় যাচ্ছ? ওকে হ্যাঁ, স্ট্যান্ড। আচ্ছা তাহলে বলুন, আমরা সিআইডি অফিসাররা লুকোচুরি কেন খেলতে পারি না? বলুন 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 না। কেন খেলতে পারি না? আরে গেস করুন না আগে। আরে বাবা জোক তো। আরে কারণ দয়া স্যার দরজা ভেঙে দেন। অভিজিৎ, পঙ্কজকে অ্যারেস্ট করো। আরে কেন স্যার? এরকম বেকার জোকস শোনানোর জন্য। এই সরি স্যার। হ্যাঁ, আমিও এটাই বলতে চাইছিলাম। স্যার পঙ্কজ, এরও তোমার চোখ পছন্দ হয়নি। তোমার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। চলো জলে নামবে, চলো চলো জল? চলো 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 না চলো স্যার, চলো না না না, চলো। না না স্যার না। এ তো মোহন, ওই কমেডিয়ান রাজুর ম্যানেজার। হি ইজ ডেড স্যার, ও তো মারা গেছে। কি হয়েছে এখানে? পঙ্কজ, কাউকে এখানে আসতে দিও না। পিছিয়ে যান আপনারা, সবাই পিছিয়ে যান। ওইখানেই দাঁড়ান। কি হয়েছে স্যার? ও কি মারা গেছে? হ্যাঁ ম্যাডাম। ও মাই গড স্যার, আমি প্রথমবার কারো বডি এইভাবে দেখলাম স্যার। স্যার এটা কিভাবে হলো স্যার? চিন্তা করবেন না, শান্ত থাকুন, সব জানতে পারবেন। আপনারা একটু দূরে দাঁড়িয়ে থাকুন প্লিজ। প্লিজ দূরে থাকুন, প্লিজ প্লিজ। এখানে রক্ত পড়ে রয়েছে। মনে হচ্ছে নারকেল সোজা মাথায় পড়েছে। এ মাথায় নারকোল পড়ে মারা গেছে? মোহন যে নারকেলের আঘাতে মারা গেছে, সেটা এই গাছের নারকেল নয়। এই গাছের সমস্ত নারকেল ছোট। যে নারকেলের আঘাতে মোহনের মৃত্যু হয়েছে না, সেই নারকেল জেনে শুনে মোহনের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মেরেছে। খুন করা হয়েছে? স্যার যখন আমি আর পঙ্কজ গ্রিন রুমে ছিলাম, তখন এই কমেডিয়ানদের মধ্যে পরিবেশটা একটু গরম ছিল। কি বলতে চাইছিস তুই? লিসেন, বিহেভ ইউরসেলফ, ওকে? ডক্টর সারিকাকে ডাকো পুরবি। স্যার ফরেন্সিকের প্রয়োজন তো হবে আমাদের। হ্যাঁ, আমি কখন বারণ করলাম? হ্যাঁ আসতে দাও। হ্যালো পুরবি। হ্যালো ডক্টর সারিকা। বডি কোথায় আছে? ওই সাইডে। ও মাই গড, এসব কিভাবে হলো? ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
কবিতার সঙ্গে কথা হয়েছে। ও বলছে যে ব্রেকফাস্টটা শেষ করেই ও রুমের দিকে যখন যাচ্ছিল তখন ও মোহনের বডি দেখতে পায়। আশেপাশে কেউই ছিল না স্যার। আচ্ছা, খুব আতঙ্কে আছে স্যার। এখানকার ডক্টর ওকে ইঞ্জেকশন দিয়ে কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছে। স্যার, হ্যাঁ স্যার বডির মাথায় অনেক কনফিউশন আছে, বাম্পস। দেখে মনে হচ্ছে যে কেউ নারকেল দিয়ে বারবার এর মাথায় আঘাত করেছে। স্যার, বাকি রিপোর্টসগুলো তো বডিকে ফরেনসিক ল্যাবে নিয়ে যাওয়ার পরই জানা যাবে। আই এম সরি সারিকা, ফরেনসিক ল্যাবে এই বডি নিয়ে যেতে পারবে না, কারণ আমরা এই রিসোর্ট ছেড়ে কোথাও যেতে পারবো না। কেন স্যার, কি হয়েছে? অভিজিৎ, ব্রিজ ভেঙে গেছে বজ্রবিদ্যুতের কারণে, একটু আগে জানলাম। তাই সারিকা, কি করা যায়? তুমি ফরেনসিক ল্যাবের রিসার্চ ওয়ার্কটা এখানে করতে পারবে? তুমি যা চাইবে আমি তা দেবো। আপনি শুধু আমাকে একটা রুমের অ্যারেঞ্জমেন্ট করে দিন, আমি বডির পোস্টমর্টেম ওখানেই করে দেবো। ওয়ান্ডারফুল। অভিজিৎ, সারিকার জন্য একটা রুমের ব্যবস্থা করো যেখানে ও ভালো করে রিসার্চ ওয়ার্ক করতে পারে। সারিকার যা যা প্রয়োজন সব নিয়ে চলে আসবে, কেমন? স্যার। আর দয়া, স্যার। একটা কাজ করো, এই রিসর্টে যতজন গেস্ট আছে সবাইকে জিজ্ঞাসাবাদ করো খুব ভালো করে। আমরা কিন্তু ফেসে গেলাম। হ্যাঁ? মানে বেঁচে গেছেন আপনি, ব্রিজটা কোলাপস হয়ে গেছে না? হ্যাঁ। 2-3 দিন তো থাকতেই হবে এখানে, মানে কোনো উপায়ও তো নেই। আপনি বলুন কি কি লাগবে, আমি সবই ব্যবস্থা করে দিচ্ছি। মোহন বরাবরই এরকম ছিল স্যার। কিরকম ছিল? মাঝে মধ্যেই পড়ে যেত, হোঁচট খেয়ে যেত, পিছলে পড়ে যেত। হয়তো সেই কারণেই ওর নিজে থেকে ডিগবাজি খেয়ে নারকলের উপর গিয়ে পড়েনি, কেউ জেনে বুঝে ওর মাথায় নারকল ছুঁড়ে মেরেছে। তুমি শুধু এটা বলো যে তোমার কারোর ওপর সন্দেহ হয়, কেউ কি ওকে প্রাণে মারতে চাইতো? আমরা জানি যে মোহন শুধু তোমার ম্যানেজার ছিল না, তোমার বন্ধুও ছিল। বন্ধুত্বের সম্মানটা তো রাখো। মোহন কোনো একটা গুন্ডা টাইপের লোকের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। লোকটা ওকে হুমকিও দিচ্ছিল। আমি এই কন্টেস্টটা ওর জন্যই জয়েন করেছিলাম, যাতে ওর ধারের টাকা শোধ করতে পারি। কে সেই লোক? মোহন এটা কোনোদিন বলেনি যে লোকটা কে। হয়তো ভয় পেত যে আমি বিপদে পড়ে যাব। স্যার, স্যার, হ্যাঁ, 1 মিনিট। স্যার, আমাদের মনে হচ্ছে না যে মোহনকে ওই গুন্ডাটা মেরেছে, তাও আবার টাকা না নিয়ে, কারণ এতে ওরই ক্ষতি হতো। তার মানে খুনি অন্য কেউ, আর কারণটাও আলাদা। স্যার, হ্যাঁ স্যার, মোহনের বডির পাশে এই পেপারের টুকরোটা পেয়েছি। এটা ব্যাক স্টেজের এন্ট্রি পাসের টুকরো। তাহলে স্যার এটা মোহনের হতেই পারে না। মোহন তো রাজুর ম্যানেজার ছিল, ওর কাছে তো ব্যাক স্টেজের পুরো অ্যাক্সেস ছিল। তার মানে যে ওই নারকেলটা মোহনের মাথায় মেরেছে, এই ব্যাক স্টেজের অ্যাক্সেসের পাস ওরই হবে। পুরো একটা কাজ করো, এই রিসর্টের গেস্টদের যতগুলো ব্যাক স্টেজ পারমিশন আছে, মানে ইস্যু করা হয়েছে, তাদের সবার লিস্ট নিয়ে চলে এসো স্যার। তাড়াতাড়ি। আর দয়া, স্যার। আর বাকি কমেডিয়ানরা কিছু বলেছে? স্যার, রাজু ছাড়া আর কারোর সঙ্গে সেভাবে কথা হয়নি। এরা সব গেছে কোথায়? তা আপনার মনে হচ্ছে মোহনকে আমি মেরেছি? আমার কাছে সাক্ষী আছে স্যার, 1000-এর উপর সাক্ষী। কে সে? আমার ফ্যান্স, আমার অডিয়েন্স। আমাকে আমার ফ্যান্সদের সঙ্গে লাইভ ইন্টারাকশন করতে হয় স্যার। স্যার, তাছাড়া এই প্রশ্নটা আপনি আমাকে বারবার কেন করছেন? কম্পিটিশনে তো আরো অনেক আর্টিস্ট ছিল, তাই না? কারণ পারফরমেন্সের পরে তোমার রাজুর সঙ্গে ঝামেলা হয়েছিল, আর অবভিয়াসলি মোহন সেই সময় রাজু সাইডে নিয়েছিল, আর এটা তোমার নিশ্চয়ই পছন্দ হয়নি। স্যার, আরে কারেন্ট অফ হয়ে গেল, কিন্তু বাইরে তো আছে। স্যার, মনে হচ্ছে মেন সুইচে কোনো প্রবলেম হয়েছে। আমি এক্ষুনি জাস্ট চেক করে আসছি স্যার। গিয়ে দেখো তো। স্যার, ফিউজ উড়ে গেছে, চেক করছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে।
অদ্ভুত ব্যাপার, এই কাজটাও তুমি পারো? স্যার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আই সি। হ্যাঁ। আচ্ছা, যখন তোমার ফ্রেন্ডদের সঙ্গে তুমি কথা বলছিলে, লাইভ স্ট্রিমিং করছিলে, একা ছিলে নাকি তোমার সঙ্গে কেউ ছিল? না 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 স্যার, আমার সঙ্গে তানিয়া ছিল তো, আমার এজেন্ট। একসঙ্গে তো লাইভ করছিলাম আমরা। তোমার একটা সাহায্য। তানিয়া, তুমি একটু এখানে এসো। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি একটা কথা বলো, যখন এই বিক্রম লাইভ স্ট্রিমিং করছিল, যখন মোহনের মার্ডার হয়, ও বলছে তুমিও নাকি ওর সঙ্গে ছিলে। হ্যাঁ ছিল তো। হ্যাঁ 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 স্যার, আমরা একসাথেই ছিলাম। আর ইউ শিওর? মিথ্যে বললে কিন্তু তোমাকে সোজা জেলে যেতে হবে। ওকে স্যার, আমি রিসর্টের আরেকটা সাইডে ছিলাম, কলে ছিলাম। আমি ওর লাইভ স্ট্রিমিংটাও চেক করিনি, কিন্তু বিক্রম যখন বলছে ও তাহলে তাই করছিল। আই গেস তানিয়া, সিআইডি কে তো আর মিথ্যে কথা বলতে পারি না। আরে ছাড়ো তুমি, আমি নিজেও জানি না যে কেন তোমাকে আমি স্যালারি দিই। মিথ্যে বলার জন্য তো একদমই নয়। প্রথমে আমাকে কিডন্যাপ করলো, তারপর জানতে পারলাম এসিপি স্যার প্র্যাঙ্ক করেছেন। ওই প্র্যাঙ্কটা সোজা হলিডেতে বদলে গেল। শুনে কি আনন্দ হলো, খুব ভালো লেগেছিল। তারপর আপনি আমার সঙ্গে প্র্যাঙ্ক করলেন। ছুটির সময় মার্ডার ইনভেস্টিগেট করতে কে দেয়? হ্যাঁ ভগবান, তোমার আমার উপর একটুও দয়া হয় না, তাই না? এই কে ওখানে? বেরিয়ে আয়। অর্জুন, ওইখানে কি করছো? এই এসো এসো, এদিকে এসো। এটা ক্রাইম সিন, এখানে আসা বারণ, জানো না তুমি? না স্যার, আমি এখানে কিছু করছিলাম না। যেহেতু এখানে একজন মারা গেছে, আমি তার আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করছিলাম। প্রার্থনা করছিলে ওইখানে ঝাড়ের মধ্যে? হ্যাঁ, আসলে স্যার আমি কিছু টাইম একা থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি কিছু করিনি স্যার, সত্যি বলছি। ঠিক আছে ঠিক আছে, যাও এখান থেকে এবারে, আর আসবেন এখানে। ওকে স্যার। এই দেখুন, মাথার এই দিকটায় আঘাত লেগেছে, এই নাকের একদম ওপর দিকে। নো ক্রেনিয়াল ফ্র্যাকচার, কনসিস্টেন্ট উইথ ভার্টিক্যাল ট্রমা। নারকেল ওপর থেকে পড়েনি। হ্যাঁ, আর যে অ্যাঙ্গেল, যে ফোর্সে আঘাত লেগেছে, এটা দেখে এই প্রমাণ হয় যে ওই নারকেলটাকে একটা অস্ত্রের মতো ব্যবহার করা হয়েছে। যেটা বড় পাথরের মতন ব্যবহার করেছে নারকেলটাকে। তাহলে এর থেকে এটা পরিষ্কার যে স্যার, মোহনের মৃত্যুটা স্বাভাবিক নয়, কেউ ওকে খুন করেছে। কিন্তু কে মারতে পারে? এর সব বন্ধুদের আমি জিজ্ঞাসাবাদ করেছি, সবার কাছে অ্যালিবাই আছে। আমি তো সিদ্ধান্তর সাথে ছিলাম, পরের সেটের জন্য জোকস তৈরি করছিলাম। বললাম তো, আমি লাইভ স্ট্রিম করছিলাম। আমি তো ঘুমোচ্ছিলাম। আমি তো ডিপ টিস্যু ম্যাসাজ নিচ্ছিলাম। আমি তো জাস্ট ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোচ্ছিলাম। আরও একটা ব্যাপার, এর বডি থেকে অ্যালকোহল পাওয়া গেছে। তার মানে মৃত্যুর 1-8 ঘন্টা আগে এ ড্রিঙ্ক করেছিল। ওর ঘরের তল্লাশি নেওয়ার সময় তো অ্যালকোহলের ট্রেসও পাইনি, রুম সার্ভিসও যায়নি। চলো বাইরে গিয়ে দেখি। তাহলে খোঁজ নাও, এই সদা হাস্যময় চেহারার পেছনে কোন রহস্য লুকিয়ে আছে। এই শোনো। গুড মর্নিং স্যার, আসুন স্যার, কি নেবেন? নাম কি তোমার? রকি। আচ্ছা রকি, তুমি গতকাল কি এইবারে ছিলে? ইয়েস স্যার। আচ্ছা, ওই যে মোহন যে মারা গেছে, ও মারা যাবার 1-2 ঘন্টা আগে এখানে এসেছিল, ওর ব্যাপারে কিছু বলতে পারবে তুমি? একা ছিল নাকি কেউ সঙ্গে ছিল ওর? স্যার, ওই নয়না ম্যামের যে বন্ধু আছেন না? কে, সিদ্ধান্ত? হ্যাঁ স্যার, উনি এসেছিলেন। মোহন এখানে একা ড্রিঙ্ক করছিলেন, কিন্তু যখন সিদ্ধান্ত এখানে এলেন তখন ওদের মধ্যে একটু ঝামেলা হয়েছিল। মোহন খুব রেগে গিয়েছিলেন স্যার। মারপিটও হয়েছিল নাকি? না স্যার, সেরকম কিছু হলে ওনাদের বাইরে বার করে দিতাম। আচ্ছা, ওদের দুজনের মধ্যে কি বিষয় নিয়ে ঝামেলা হচ্ছিল বলতে পারবে তুমি? ওই রকম স্যার, ওই আমার জোক চুরি করে নিলি, কপি করে নিলি, এই সমস্ত স্যার। মোহন সিদ্ধান্তকে স্যার থ্রেট দিয়েছিলেন যে যদি ওর টাকা ফেরত না দেয় তাহলে আজকের পরে ওকে স্টেজে উঠতে দেবে না। তারপর তারপর স্যার নয়না ম্যাম এলেন,
উনি ওনাদের মধ্যে আপোষ করালেন আর সিদ্ধান্তকে নিজের সঙ্গে নিয়ে চলে গেলেন। তারপর মোহন এখানে আধা ঘন্টা মতো বসেছিলেন, তারপর উনিও চলে গেলেন স্যার। টাকা, ভালোবাসার, প্রপার্টির জন্য অনেকবার খুন হতে তো দেখেছি, কিন্তু একটা জোকের জন্য প্রথমবার খুন হতে দেখছি। আরে সিদ্ধান্ত, আরে আরে কোথায় যাচ্ছ এত আর্জেন্টলি? স্যার আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমাদের ডিকশনারিতে সেই ভয় পায় যে কোনো অপরাধ করে। তুমি কোন অপরাধ করেছো? মোহনকে কি খুন করেছো? স্যার আমি কোনো মার্ডার করিনি স্যার। তুমি করনি? তাহলে পালাচ্ছ কেন? স্যার অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম আপনারা জানতে পেরে যাবেন আমার আর মোহনের ঝগড়ার ব্যাপারে, যেটা বারে হয়েছিল, তাই আমাকে সন্দেহ করাটা স্বাভাবিক। আপনাদের ডিকশনারি তো এটাই বলে। এই বাজে কথা বন্ধ করো, বুঝেছো? তুমি এটা বলো যে মোহনের সঙ্গে তোমার কি নিয়ে ঝামেলা হয়েছিল। তুমি কি রাজুর যোগ চুরি করেছিলে? আরে বলো, স্যার কিছু জিজ্ঞাসা করছে। কি হলো? স্যার ও কিছু করেনি স্যার, হি ইজ ইনোসেন্ট। হ্যাঁ হ্যাঁ, আসলে নয়না বলছিল যে সিদ্ধান্ত এর জন্য জোকস লিখতো কন্টেস্টের জন্য, কিন্তু এ রুলসের বিরুদ্ধে ছিল। আর মোহন ওই ব্যাপারটা জানতে পেরে গেছিল। আর সেই জন্যই ও আমাকে ব্ল্যাকমেল করছিল। বলছিল নয়না যদি কম্পিটিশন জিতে যায় তাহলে ওকে অর্ধেক প্রাইস মানি দিতে হবে, না হলে ও আমাকে সবার সামনে এক্সপোজ করে দেবে। এটা তো খুব ভালো রকম রিজন ছিল তোমাদের দুজনের জন্য মোহনকে মেরে ফেলা। স্যার আমি আপনাদের সবাইকে বলছি তো, আমি মোহনের মার্ডার করিনি। আমি তো নয়নার সাথে চলে গিয়েছিলাম, আর আমরা বসে এটাই ডিসাইড করছিলাম যে এই সমস্যার থেকে কিভাবে বেরোনো যায়। আর আমি ডিসাইড করে নিয়েছিলাম যে এই কন্টেস্ট থেকে নিজের নাম তুলে নেব, আর এই কন্টেস্ট তো চলতেই থাকবে। কিন্তু যদি মোহন কিছু করে দেয় তাহলে আমার কেরিয়ার তো বরবাদ হয়ে যেত। তো এই জন্যই আমার ডিসিশন অথরিটিসকে জানাতেই যাচ্ছিলাম, আর তখনই আমি জানতে পারি যে মোহন মার্ডার হয়ে গেছে। এই বছরের কমেডি ক্রাউন কারোর মাথায় কিছুতেই উঠবে না, কারণ কমেডি কন্টেস্ট শেষ হয়ে গেছে। এই কন্টেস্টটা শেষ হবে না স্যার, যেটা যেরকম ভাবে চলছিল সেরকমই চলবে। এত টাইট সিকিউরিটি মোহনের ফোনে? কি এমন জখের ধন লুকিয়ে রেখেছে ফোনে? এটা তো মারা যাওয়া 10 মিনিট আগের ইমেল। মোহন কাউকে হুমকি দিচ্ছিল। আরেকটা লকড ফাইল। ও মাই গড, তাহলে এই জন্য খুন হয়নি তো? নাতাশা, আপনার রিসর্টে একজন গেস্ট খুন হয়েছে আর আপনি কমেডি কন্টেস্ট নিয়ে পড়ে আছেন। স্যার ইটস জাস্ট আ রিকোয়েস্ট, যদি এই কন্টেস্ট ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের সমস্ত ফান্ডিং আটকে যাবে, আমাদের আর কেউ স্পন্সর করবে না, অনেক বদনাম হবে, অনেক লস হবে। স্যার অলরেডি আমাদের সবকিছু মর্টগেজে আছে, আর স্যার এই কমেডি ক্রাউনই আমাদের শেষ ভরসা। আপনার কোনো কি ধারণা আছে ওই খুনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এই রিসর্টে? যে কোনো গেস্টের বিপদ হতে পারে। স্যার যদি এই কন্টেস্ট ক্যান্সেল হয়ে যায় তাহলে এই রিসর্ট, এখানে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করে তাদের সবার জব চলে যাবে। স্যার অ্যাটলিস্ট যতক্ষণ না খুনি ধরা পড়ছে ততক্ষণ তো আমরা এই কন্টেস্ট কন্টিনিউ করতে পারি গেস্টদের জন্য। আফটার অল লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন? হ্যাঁ, আপনি কি মজা পেয়েছেন? একটা কথা ভালো করে মনে রাখুন, যদি আমরা আপনাকে কন্টেস্ট কন্টিনিউ করতে অ্যালাউ করি, যদি একটু কোনো গোলমাল হয় না, তাহলে আমাদের থেকে খারাপ কেউ হবে না, বুঝলেন? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। স্যার এত কিছু হলো এখানে, আর এদের কিছু যায় আসে না? এমন ভাব করছে যেন সবকিছু নর্মাল। আরে সেটাই তো। স্যার, হ্যাঁ স্যার এখানে যতজন পারফর্মার্স আছে আর ওদের যে ম্যানেজার আর এইচএমস আছে তাদের সকলের ব্যাপারেই মোহন বেশ রিসার্চ করে রেখেছিল। ওর মোবাইল থেকে সব ডেটা পেয়েছে। তাহলে এটাও তো হতে পারে যে সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে বাকি সমস্ত আর্টিস্টদেরও ব্ল্যাকমেল করছে। এই খেলাটা খেলতে গিয়ে মোহন ভুলে গেছে যে ও ভুল লোকের সঙ্গে খেলা খেলতে এসছে। মোহন আমার ম্যানেজার, আমার বন্ধু,
একজন খুব খারাপ বিজনেসম্যান, আর তার থেকেও খারাপ রুমমেট। আজ আমি যা কিছু হয়েছি মোহনের জন্যই হয়েছি। আজকের এই অ্যাক্ট মোহনের জন্য। রিসেন্টলি আমি 2 BHK ফ্ল্যাট দেখতে গিয়েছিলাম। প্রপার্টিওয়ালার নাম ছিল আমাদের নাও প্রপার্টি। ফ্ল্যাটে ঢোকার পর প্রপার্টিওয়ালা বলল এটা 2 BHK ফ্ল্যাট, দাম 4 কোটি। এই হলো কিচেন, এটা ওয়াশরুম, আর এটা হল। আমি বললাম 1 সেকেন্ড, একটাই তো ঘর, এর মধ্যে কোনটা হল আর কোনটা কিচেন? স্নান করতে করতে রুটি পাল্টাবো নাকি? থ্যাংক ইউ সো মাচ গাইজ, ইউ হ্যাভ বিন আ লাভলি অডিয়েন্স। প্লিজ ওয়েলকাম ব্যাক ইউর হোস্ট। থ্যাংক ইউ সো মাচ। So, let's welcome our next contestant, Kobita Comic. হ্যালো এভরিওয়ান। আচ্ছা, লোকেরা আমাকে জিজ্ঞেস করে আমি কমেডি কেন করি। আসলে আমার জন্মই হয়েছিল লাফটার ডেতে। আর সব থেকে বড় কমেডি আমার সাথে তখন হলো যখন আমি আমার মা বাবার নাম শুনলাম। আর এটা সত্য ঘটনা অবলম্বনে, যেটার আমার জীবনের সাথে সম্পর্ক রয়েছে। আমার মায়ের নাম কমলিকা গুপ্তা আর আমার বাবার নাম হলো সুমন। শি ইজ অ্যালাইভ স্যার। নিয়ে চলো একে তাড়াতাড়ি। এই দেখো, কেউ এই তারটাকে এখান থেকে বার করে কবিতার মাইকের সাথে কানেক্ট করে দিয়েছিল। স্যার, মোহন তো ব্ল্যাকমেল করছিল। ওর খুনের বিষয়টা বুঝতে পারছি, কিন্তু কবিতা কার কি ক্ষতি করেছিল? পঙ্কজ যে এটা করেছে সে খুব ভালো করে জানতো যে কোন তারটাকে বার করে কোথায় কানেক্ট করতে হবে। খুব বুদ্ধি দিয়ে করেছে এটা। অদ্ভুত ব্যাপার স্যার। প্রথমে আপনি মোহনের মার্ডারের জন্য আমাকে দোষারোপ করছিলেন, আর এখন কবিতার মার্ডারের ব্যাপারেও আমি কি দোষী মনে হচ্ছে স্যার? স্যার, আমি কেন মার্ডার করব ওকে? ওকে মার্ডার করে তো আমার কোনো লাভও নেই। তাহলে বলো না, কি সম্পর্ক আছে তোমার কবিতার সঙ্গে? কি কানেকশন আছে? তুমি ইলেকট্রিকের তার ভালো করে কাটাছেঁড়া করতে পারো, সেটা আমি জানি। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি আছে তোমার কাছে। মোহন তোমার বিষয়ে বেশ রিসার্চ করে রেখেছিল। আরে এসব কি বলছেন আপনারা? স্যার, ইঞ্জিনিয়ারিং করেছি মানে কি আমি খুন করেছি? কেন? সেটা হতে পারে না। ব্যাপারটা যখন ঘুরে ফিরে আমার দিকেই আসছে, তখন আপনাদেরকে সত্যিটা বলছি। যদি আপনারা প্রশ্নই করতে চান তাহলে সোজা গিয়ে বাবলুকে করুন। বাবলু প্যান্টার? ইয়েস। হ্যাঁ, প্রথমে ভাবছিলাম যে ওর ব্যাপারে কি নিন্দা করব, কিন্তু স্যার এখন বাড়াবাড়ি হচ্ছে। কি বাড়াবাড়ি হচ্ছে? স্যার, মোহন প্রথমে বাবলুকে ওরই টিভি শো থেকে বের করে দিয়ে সেই শোটা রাজুকে পাইয়ে দিয়েছিল। তাহলে হয়তো এই জন্য ওই এটা করছে। স্যার, আপনারা ওর জলি নেচার দেখে ওকে কিন্তু ভুল বুঝবেন না। ওর সহজ সরল মুখের পিছনে শয়তান লুকিয়ে আছে। হ্যাঁ সারিকা, কেমন আছে ও? এখন ঠিক আছে, শখ বেশ ভালোই লেগেছিল। ঠিক হয়ে যাবে, একটু বিশ্রামের দরকার। আই সি। একটা কথা বলবো অভিজিৎ। হ্যাঁ বলো। আচ্ছা, কবিতার কানেকশন মোহনের মার্ডারের সঙ্গে নেই তো? হয়তো এরকম কিছু দেখে ফেলেছিল যেটা খুনিকে বিপদে ফেলতে পারে। হতেও পারে, ঠিকই। হ্যাঁ, হতেও পারে। অ্যাকচুয়ালি আমিও তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আমি জানি যে তোমার এটা মনে হয় যে অ্যাকচুয়ালি আমি তো সবসময় ইউনো
এখানে কেউ কেন ক্যামেরা রাখবে? অনেক কিছু হচ্ছে এখানে। নাতাশাই কন্টেস্ট কমপ্লিট করলেও তুমি পুরো রিসর্টটাকে বাঁচাতে পারবে না। ওনার্স অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছে। নাতাশার সঙ্গে ছেলেটাকে তাই না? চলুন স্যার। তাহলে যে প্রাইসই পাবে সেই টাকাতেই ওরা রিসর্ট বেচে দেবে। আমি জানতাম এই সব কিছুর পেছনে তুমিই আছো। তুমি যে কোনো মূল্যে এই রিসর্ট কিনতে চাও, তাই না? কিসব হচ্ছে এখানে? ও ভেতরে আসলো কি করে? কি নাম ওর? স্যার, আমি চিনি ওনাকে। উনি হলেন বরুণ। ওনার কনস্ট্রাকশনের বিজনেস আছে আর উনি যে কোনো মূল্যেই এই রিসর্টটা কিনতে চান। উনি এর আগেও অফার দিয়েছিলেন, কিন্তু আমাদের ওনার রাজি হননি। আর যখন থেকে এই মার্ডার হয়েছে উনি গিভ আপ করে দিয়েছেন। মার্ডারের পরে প্রপার্টির ভ্যালু ডাউন হয়ে গেছে, সেই জন্য কিনতে চাইছে, তাই তো? স্যার, ফর মি বিজনেস ইজ বিজনেস। দেরি হওয়ার আগে তুমি কল মি। হাই নাতাশা ম্যাম। হাই, ওয়েলকাম। থ্যাংক ইউ। গাইজ, আজ আমরা মোহনের স্মৃতির জন্য ওর ফেভারিট ড্রিঙ্ক বানিয়েছি, স্পাইসি গোয়াবা ম্যাজিক। রকি, ড্রিঙ্কস রেডি? ইয়েস স্যার, নিয়ে এসো। জাস্ট আ মিনিট। Your drink, sir. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Hey, sir. থ্যাঙ্কস। Thank you. থ্যাংক ইউ। আমাকে অনেক কষ্ট দিয়েছিস তুই বন্ধু, কিন্তু আমার কষ্টের সময় তোকেই পাশে পেয়েছিলাম। লেটস রেজ আ টোস্ট টু মোহন। টু মোহন এভরিওয়ান। Cheers. মোহন টু মোহন। তানিয়া, কি হলো? ডাক্তারকে ডাকো। ডাক্তারকে ডাকো।